রাজনীতি মানে হচ্ছে চালাকি। শিক্ষিত মানে শিক্ষিত হয়েও যারা অশিক্ষিত তারা এই জিনিসগুলো করে। আমরা কি খাবো? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পাশে আমাদের মেশিন। বল, আমি সুভাষ বলছি। বাস করে দাও, হাই করে দাও, টাটা করে দাও। হ্যালো এভরিওয়ান, এসআরকে ব্লগে তোমাদেরকে স্বাগত। আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের গ্রামে গাড়ি চলছে এবং সেখানে যাব। সেখানে ভাই আছে, ছোটো ভাই চালাচ্ছে গাড়ি। তো মাঠে গিয়ে দেখি, আমি এগিয়ে যাই। আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমাদেরই গ্রামের রাস্তা। তো চলো মাঠ দিকে এগিয়ে যাই এবং দেখি পরিস্থিতি কীরকম কী মাঠের আজকে। আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, এত বেশি রাস্তাঘাটের অবস্থা খারাপ মানে বলে বোঝানো যাবে না। এই সুভাষ বাবু নাকি? হাই, এইসব ছেলেগুলো আছে পাড়ার আমাদেরই সব। এ সুভাষ, বল, আমি সুভাষ বলছি। বাস, এ আমাদের সুভাষ, পাড়ার ছেলে, খুব ভালো ছেলে। গাড়ি কই রে? রাস্তা যা অবস্থা, তো তোমরা রাস্তার অবস্থা দেখো শুধু মাঠের। এই দিক দিয়েই গাড়ি যাতায়াত করছে, যেহেতু 4 হুইল ট্রাক্টর বলে মানে ইজিলি আসা যাওয়া হয়ে যাচ্ছে। আর যে সামনে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে মেশিন চলছে। বাবু ওখানে চাপতে নাই, বাবু ওখান থেকে নেমে যাও, নেমে যাও, শোনা, চাপতে নাই। তো এগিয়ে যাই, সব বাচ্চাগুলো আছে, ওরা বলছে আমাদেরকে নাও একবার। তো সবাই হাই হ্যালো করে দাও, হাই করে দাও, টাটা করে দাও। তোমরা সবাই ভালো আছো তো? ঠিক আছে, মাঠে নামবে না, ঠিক আছে? হ্যাঁ, কাদাতে না তো অর্ধেক আটকে যাবে। ওটা কার ছেলে? ওটা তাপসের বেটা, ওটা তাপসের। তো এগিয়ে যাই, দেখে দেখে এগোতে হবে। খালি ডিপ আছে তো, পা পড়ে গেলে একদম পা ভেঙে যাবে। তো আস্তে আস্তে এগোই, দেখে দেখে এগোই, গাড়ির কাছে যাব। আর গরম মানে এই খরাতে রোদ হবে, গরম হবে, এটা স্বাভাবিক। কিন্তু এত বেশি গরম, মানে রোদের থেকে গুমসুনি বেশি, রোদ কম কিন্তু গুমসুনি এত বেশি, অটোমেটিক ঘাম চলে আসছে। দেখতে পাচ্ছ তোমরা যাবে সাথে? তো সিতু নে বেটা, লাই ওটা নিতুর। তুই ছোটো না বড়ো? তুই বড়ো। তোর 2 ভাই লস? ওরা তো 2 ভাই না, 1 ভাই 1 বোন? ও আসো, এইদিকে আসিস না, এখন সাপ টাপ থাকবে, কামড়ে দিবে। তো বাবা গাড়ি কোথায় চলছে? ওইখানেই চলছে। আচ্ছা। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এরা হচ্ছে 2জন কাকার ছেলে, মানে ওর কাকার ছেলে হয়। তো বিষয়টা হচ্ছে, ওর বাবা আমার সাথে পড়াশুনো করতো, একসাথে আমরা একই স্কুলে পড়তাম, এমনকি আমরা ছোটোর থেকে একসাথেই খেলাধুলা, একই জায়গায় সব কিছু আমাদের। তো তোমরা বুঝতেই পারছো আমাদের পরিবেশটা মানে এমনই। ছোটো থেকে আমরা এখানে টপকাই, তো ছোটো থেকে আমরা একই জায়গায় একসাথে বড় হয়েছি। তো এখন যেসব হচ্ছে নানা রকম জায়গায়, যে হিন্দু মুসলিম যে একটা মানে রাইট টাইপের, একে অপরকে দেখে হয়তো সে কীরকম টাইপের, মানে এই ওকে হয় সহ্য করতে পারছে না, ওকে সহ্য করতে পারছে না। বিষয়টা বেশি কিছু না, পার্টি পলিটিক্স। সব তো ঠিকঠাকই ছিল, পার্টি পলিটিক্সে এইসব জিনিসগুলো হয়। আর এইসব জিনিসগুলো খুব শিক্ষিত বা হাই কোয়ালিফাই তারা কিন্তু তাদের সাথে এগুলো হয় না। যারা একদম 3rd ক্লাস, মিডিল ক্লাসও নয়, 3rd ক্লাস, যারা অশিক্ষিত মানে শিক্ষিত হয়েও যারা অশিক্ষিত তারা এই জিনিসগুলো করে, ভুল করে, তারা যেটাই করে ভুল করে। অ্যাকচুয়ালি আমি কোনো সময় পার্টি পলিটিক্স নিয়ে কোনো কিছু বলতে চাই না, আজও আমি বলতে চাইছি না। তো একটা জিনিস আমি জানি যে রাজনীতি মানে হচ্ছে চালাকি, মানে যে চালাকি রাজনীতি। অ্যাকচুয়ালি আমার মনে হয় না ভালো লোক রাজনীতি করে, খুব কম ভালো লোকই আছে যারা রাজনীতি করে। না থাকা এমনটা নয়, থাকতেই পারে, অনেক বেশি হয়তো নাই, কম আছে, কিন্তু রাজনীতি ভালো ব্যক্তির নয়। আর রাজনীতি মানে হচ্ছে চালাকি, দুর্নীতি। তো চলো, রাজনীতি বিষয়ে আমি কোনো কিছু বলতে চাইছি না, যেহেতু আমি এই দিক থেকে দূরেই থাকি। তো চলে এলি তো খেপা, হরেন দিলে আমাকে, হরেন কাকে দিলে? আমাকে সরে যাবো? তো আমাকে হরেন দিলি না, সরে যাবো আমি, সাইড দিবি? তুই এখন
তোর এখন ফুল পিক আপ তো উড়ে চলে যাবি। যা পরিস্থিতি মাঠের, দুদিকে দুটো মেশিন চলছে। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ কি না ঠিক বুঝতে পারছি না, তো দুদিকে দুটো মেশিন চলছে। মানে এই যে জমিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব আমাদেরই আশেপাশের, মানে আশেপাশে পাড়ার সবারই জমি। আর ধান ফলন হয়নি? ধানে পোকা লেগে গেছে, কি খাবো আমরা? লে বল, কি বলছিস? কিছু বলবে আমাদের তাপস দা? ধানে পোকা লেগে গেছে, আমরা কি খাবো? এটা ধান ধান হয় নাই ভালো, প্রচুর ধানের দাম নষ্ট। নাই। ধানের দাম কত চলছে এখন রেট? 1470। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, মানে আগের ভিডিওতে আমি বলেছি মানে ধানের অবস্থা, চাষির অবস্থা এবছর খুবই খারাপ, এবং এবছর ধানের রেটও নাই। ধান প্রচুর, মানে প্রায় নষ্টের। লালটুদের মাঠ নয়, তুই চাষ করছিস নাকি? তুলা কিনছিস না তুই গাড়ি ভাগে আধা আধি না কিষেন ভাগ? তা একটু আগে যে দেখাইলাম তাপস, যার ছেলেকে দেখালাম, সে হচ্ছে বাবা। তো এই হচ্ছে বাবা, ও এই মাঠটা ধান লাগিয়েছে, কিষেন ভাগে লাগিয়েছে। কিষেন ভাগ বলতে বোঝায় মানে সমস্ত কিছু খরচা যে জমি মালিক সে বহন করবে। খরচা বলতে যেমন ট্রাক্টর খরচা, এই যে মেশিনে ধান কাটছে, এটা হয়তো অর্ধেক হতে পারে। আগে বিষয়টা কি হতো, আগে যেহেতু মেশিন ছিল না, যতটা আমি জানি, আগে হতো কি কিষেন ভাগের ক্ষেত্রে মানে যা পরিশ্রম, যে পরিশ্রম সে পরিশ্রমটা দেবে যে মাঠটা চাষ করবে, আর যে জমি মালিক সে জোড়া খরচা দেবে এবং জমি দেবে। খরচা যেগুলো ট্রাক্টর খরচা, জোড়া খরচা, সেইগুলো সে দেবে। তো তারপর ভাগটা কী হিসাবে হয়, এবং 3 ভাগ হলো। মাঠে যে যা ধান হয়তো 10 কুইন্টাল বা 1 বিঘে মাঠে হয়তো ধান হলো, এবার সেটা 1 ভাগ 3 ভাগ হয়, 3 ভাগে 1 ভাগ পায় ও, আর 2 ভাগ পায় জমি মালিক। এটা হচ্ছে এদিকে আমাদের চারি যেসব মেশিনগুলো চলছে, এইগুলো বেশিরভাগ মেশিন আমাদের এখানে নয়, সব বাইরে থেকে আসে মেশিনগুলো। বাইরে থেকে যেসব এখানে ব্রোকারগুলো আছে, আমাদের এখানে মেশিন আছে খুবই অল্প পরিমাণ, কিন্তু আমাদের এখানে চাষটা কম, তো মানে কম বলতে অনেক বেশি, কিন্তু মেশিন অনুযায়ী আমাদের এখানে যে অনুযায়ী ধান চাষ হয়, মানে 3-4টে মেশিন থাকলে যথেষ্ট। কিন্তু এই যে মাঠগুলোতে তুমি এই মাঠগুলোতে দেখতে পাবে দূর দূর থেকে 10-20টা মেশিন অলরেডি মানে নেমে গিয়েছে। তো যার জন্য কি হয়, এত টাকা ইনভেস্ট করে কেউ এই মেশিনগুলো কিনতে চায় না। যদি আলটিমেট আমি 20-25 লাখ টাকা ইনভেস্ট করবো, যদি আমার যেহেতু 5 লাখ টাকা যদি আমার প্রফিট না হয়, তাহলে আমি নিয়ে করবো কি মেশিন? তো বন্ধুরা গাড়ি নিয়ে চলে এসেছি, এবার আমি যাবো টিপ মারতে। বাইকে ছাড়লাম, চাকা রোলিং করছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পাশে আমাদের মেশিন চলছে, আর মাঠের যে অবস্থা খারাপ, খুব বেশি অবস্থা খারাপ মাঠের, এত বেশি কাদা। এই যে আমাদের সামনে মেশিন আছে, এদিকে একটা মেশিন চলছে, এদিকে একটা মেশিন চলছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি, এবং ফুল বাকেট হয়ে গেলে গাড়িটা আমি উপরে লাগাবো এবং আমি লোড নেবো। যেহেতু কাদা, তো এত বেশি অবস্থা মাঠে খারাপ, যদি আমি গাড়িটা এখান থেকে যদি শুকনোর ক্ষেত্রে কি হয়, গাড়ি যে কোনো জায়গায় ঘুরে যায়, কিন্তু এটা কাদা আছে, গাড়িটা আমাকে আগে থেকে কিন্তু বড় জায়গা নিয়ে গাড়িটা মানে ব্যাকে গাড়ি যাবে না। তো গাড়িটা আমাকে আগে থেকে দীর্ঘ একটা লেন্থ নিয়ে গাড়ি দাঁড় করাতে এমন পজিশনে যেন ও মেশিন ঠিকঠাক লোড দিয়ে দেয়। তো চলো, মোটামুটি খালি হয়ে গেছে, গাড়িটা পজিশন করে লাগাই এবং দেখি কোথায় লোডটা হচ্ছে এবং কতটা কি হয়েছে। যদি ওর ফুল বাকেট হয়ে গেলেই আমার এখানে তখন ঢালবে। দাঁড়া, পিছনটা লাগানো আছে? দাঁড়া, পিছনটা লাগানো আছে? তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ গাড়ি অলরেডি ফুল হয়ে গিয়েছে, তো লোড হচ্ছে, আমি দাঁড়াতে লোড নিচ্ছি এবং লোড হয়ে গেলে এটা আমি যাবো আড়তে নিয়ে গিয়ে ফেলবো এবং দেখি তারপরে আবার আসতে হবে। যেহেতু এই যে পুরো যে মাঠগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে, এই যে মাঠগুলো, এইসব মাঠগুলো, সব মাঠগুলোই কিন্তু আজকে কাটা হবে। তো দেখি কি হয়।
40 বাজকে মারতে পারছি সারাদিনে। বন্ধুরা তোমরা গাড়ির চাকার অবস্থা বুঝতে পারছো, মানে এই যে গাড়ি মানে কোনো একটা অংশ ফাঁকা নাই, গ্যাপ নাই, মানে 1 ফুট চাকা 2 ফুট হয়ে গিয়েছে। মানে গাড়ি চলবে কীভাবে এরকম বুঝতেই পারছি না। মানে লোড নেওয়ার পর গাড়ি অত সহজে তো বেরোবে না, এটা আমি ভালোভাবেই জানি। খুব একটু মানে মাটির সাথে যুদ্ধ করতেই হবে, তাছাড়া এক চান্সে গাড়ি বেরোবে না। তো দেখি লোডটা করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব কী হচ্ছে অবস্থা। বিষয়টা হচ্ছে অটোমেটিক মেশিন থেকে ধান পড়ে গেল আর কি, অনেক পড়ে গেল। এই ওপর যেগুলো হচ্ছে এগুলো নিয়ে এলাম। খেপা বটে, এই ছেলের খুব অহংকার গো। যে চালাচ্ছে গাড়িটা। হ্যাঁ, কথা বুঝে না তো। অনেক ধান নষ্ট করে দিয়েছে। কেসটা ওখানে রাখলাম কাকি। কতটা মাঠ আছে আর? তো বন্ধুরা বিষয়টা হচ্ছে মেশিনটা টেকনিক্যাল খারাপের জন্য অটোমেটিকলি খুলে যায় এবং ওখানে কিছু ধান পড়ে যায়। ইচ্ছাকৃত বা ড্রাইভারে ভুলে নয়, এটা মানে টেকনিক্যাল মেশিনে কিছু সমস্যা হয়েছে, যার জন্য আর কি। কী হয়েছে, মেশিনটা কিছু ডিস্টার্ব হয়েছে নাকি? ধান পড়ে গেল। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে মেশিনটার লকটা আটকে যাওয়ার জন্য, মানে খুলে যাওয়ার জন্য এটা পড়ে যায়। বন্ধুরা লোড হয়ে গিয়েছে, এবার আমি যাব আড়তে নিয়ে যাবো ধানটা। তো চলো গাড়িতে উঠে পড়ি। বন্ধুরা আমি চলে এসেছি, খালি করে চলে এসেছি। এখন আমি গাড়ি রেখে দিয়েছি, এবার ছোটো ভাইয়ের খাওয়া হয়ে গিয়েছে এবং বাড়ি যাব। এবং দেখি এই ভাই হচ্ছে হারভেস্টার যে এনেছে, তো এই ভাইয়ের হচ্ছে হারভেস্টার, তো চালাচ্ছে এখানে। তো দেখি, ঠিক আছে বাবু এলাম, ঠিক আছে ভালোভাবে চালাও। তো এখন আমি বাড়ি যাব এবং এত বেশি গরম পড়েছে, মানে ঘেমে অবস্থা খারাপ হয়েছে। আর যেহেতু ধানের যে ছোটো ছোটো এগুলো মানে মেশিনে কাটছে, তো ছোটো ছোটো দানাগুলো গায়ে বসেছে, তো এত বেশি মানে চুলকাচ্ছে। যত গরম লাগছে বেশি, তত বেশি গোটা গা হয়ে গিয়েছে, তো চুলকানি বেশি হচ্ছে আর কি। তো বাড়ি যাবো, চান করব এবং তারপরে আর একবার মনে হয় আসতে হবে দুপুরে। যেহেতু দীর্ঘদিন আমি মাঠে আসিনি, তো হঠাৎ করে এসেছি, তো নিয়ে খুব কষ্ট হচ্ছে আর কি। স্বাভাবিক, মেনে নিতে হবে, আগে করেছি এখন পারবো না কেন। নেচারের সাথে চলতে মানে খুবই ভালো লাগে। তো যাক, আমি রাস্তার কাছাকাছি চলে এসেছি, তো আমি ভিডিওটা বাড়াচ্ছি না বন্ধুরা। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। যদি ভিডিওর মধ্যে কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকে, সেটা কমেন্ট করবে, বলবে। চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটা আমি শুধরে নেওয়ার। চলো, ততক্ষণ ভালো থেকো, জয় হিন্দ।